We want looking for ছাত্রদল। ছাত্রদলের কিছু কর্মী তাদের হেলমেট পরা পিছনে পুলিশ তাদের শেল্টার দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের উপরে হামলা করার জন্য। মেডিকেলের অ্যাম্বুলেন্স থেকে অস্ত্র টস্ত্র বের করছিল। বুধবার দিন শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম। সন্ধ্যার দিকে সরোয়ার্দী এবং কবি নজরুলের কিছু ছাত্রদল সন্ত্রাসীরা আমাদের ধাওয়া করে। এই পরিপ্রেক্ষিতে আমরা বৃহস্পতিবার দিন যখন কর্মসূচি ঘোষণা করি সকাল 9টায় ন্যাশনাল ঘেরাও কর্মসূচি, তখন আমরা 9টায় অবস্থান করেছি। তখন আমাদের বড় ভাইদের উপর আমাদের উপর সরোয়ার্দী কবি নজরুল প্লাস জগন্নাথ প্লাস আরও অনেক ছাত্রদলের সদরকারী টোকাই পোলাপান মাস্ক পরে আমাদের উপর অতর্কিত হামলা করে। হেলমেট বাহিনী যার উপর আমরা দৌড়াদৌড়ি করছিলাম। এই সংঘর্ষ প্রায় 3-4 ঘন্টা যাবত হয়েছে। সকাল 11টার দিকে যখন আমি রায়সাবাজার মোড়ে আমার ফার্স্ট ইয়ারের ছেলে পেলে নিয়ে আমি যখন আসছিলাম শান্তিপূর্ণ অবস্থানের জন্য, তখন আমাদের তিন দিক থেকে ঘেরাও করা হয়। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। এমনকি আমরা একটা ফুটেজও দেখতে পেয়েছি যে ছাত্রদলের কিছু কর্মী তাদের হেলমেট পরা পিছনে পুলিশ তাদের শেল্টার দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের উপরে হামলা করার জন্য। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতাকালীন থাকায় তখন ছাত্রলীগ আমাদের ছাত্র জনতার মুখ চেপে ধরছে এবং তারা আমাদের কথা বলতে দেয় নাই, এবং কি ছাত্র দলের কথা বলার সুযোগ পায় নাই। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আজ ছাত্রদল কথা বলতে সুযোগ পাইছে, কিন্তু তারা কেন আবার আমাদের ছাত্রদের ওপর অত্যাচার করবে, আক্রমণ করবে, হামলা করবে? কিন্তু একটা কথা মনে রাখবা তোমরা ছাত্রদলেরা, যে বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের যে 1 মাস সময় লেগেছে, তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। We want looking for ছাত্রদল। আমরা কোনো মারামারি বা কোনো কিছু কাটাকাটি কোনো কিছুর জন্য আসি না। আমরা আসছিলাম হলো বিচার চাইতে, যে আমাদের ভাই মরছে, আজকে একটা ভাই মরছে, আরেকদিন আবার আরও 2টা ভাই মরবে। এমনি অনেক আমজনতা মারা যাইতেছে, কিন্তু তারা আওয়াজ তুলতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না। এখানে সুষ্ঠু আন্দোলনের জন্য তারা আমাদের উপর কবি নজরুলের কলেজের ছাত্ররা আমাদের উপর বোম মারতেছে। আমরা ছাত্র, আমাদের উপরে কি বোম মার ঠিক? কেন বোম মারবে আমাদের উপর? ওরা কেন আমাদের উপরে বোম মারবে? আমরা তো ছাত্র, আমরা সুন্দর সুস্থভাবে আন্দোলন করতে আসছি, তারা কেন আমাদের উপরে বোম মারবে? তারা কি ছাত্র না? সিরিয়ালে যে টিকিট কাটছি ডাক্তারের থেকে, ডাক্তার দেখবো, ওই টাইমে আর কি মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যে ধর করে মনে করেন যে ছাত্ররা যখন ভিতরে ঢুকছে তখন ওই যে এমনি ভাঙচুর করছে, কিন্তু কোনো কারোরে কিছু বলে নাই। বলছে যে আপনারা কোনো টেনশন করেন না, আপনাদের কিছু হবে না, আমরা আছি, আপনারা টেনশন করেন না। এই আমাদের একজন বড় ভাই 24 বছর, উনি অসুস্থ ছিল, ডেঙ্গুর জন্য ভর্তি হয়েছে। তারপর যখন আমরা শুনি উনি মারা যায়, তখন ডাক্তারকে যখন বলা হয়, তখন ডাক্তার বলছে যে উনি হার্ট স্ট্রোক করে মারা গেছে। পরে বলছে যে উনি লাঞ্চে মারা গেছে, লাঞ্চের মধ্যে পানি জমছিল, তার কারণে মারা গেছে। রুগীর যে পেশেন্টের যে অভিভাবক, ওদেরকে বললো যে আপনাদেরকে 10,000 টাকা দিয়ে দেয়, আপনারা এই জিনিসটাকে কেউ ইয়া করেন না, জানেন না। পারাটিয়া গুন্ডা দিয়ে আমাদের ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজের 15 থেকে 16 জন ছাত্রকে আহত করে। এই